প্রিয় পাঠক ভাইয়েরা, আজ ২৬শে মে রবিবার বাংলাদেশের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে রয়েছে আজকের পত্রিকা, সেখানে রয়েছে লাশের খোঁজ পেয়েছে ডিবি শিরোনামে একটি নিউজ এসেছে। আজিম হত্যাকে কাণ্ডকে কেন্দ্র করে এই নিউজটি এসেছে। আরেকটি নিউজ যদি পড়ি, সেটি হলো ঘূর্ণিঝড় রিমেল রাতে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় রিমেল শিরোনামে একটি নিউজ আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছি। সেই সাথে আরও যদি দেখি, প্রস্তুত আশ্রয় কেন্দ্র এবং সরে নেওয়া হচ্ছে উপকূল কেন্দ্রের মানুষগুলো। আরেকটি নিউজ, সেটি হলো আজিমকে নিয়েই আবার সংসদে জটিলতা। সে তার নিহত হওয়ার ব্যাপারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে জারি করে তারপর হলো সংসদে প্রেরণ করতে হবে। আরেকটি নিউজ যদি দেখি, কালবেলায় নিউজ করেছে আগেও হত্যার হুকুম পেয়েছি আমানুল্লাহ শিরোনামে একটি নিউজ আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। আরেকটি নিউজ যদি দেখি, খুঁড়তে খুঁড়তে ঢাকা অচল শিরোনামে একটি নিউজ করেছে। দুই সিটি কর্পোরেশনের ১.৫ শতাধিক রাস্তার খোঁড়াখুঁড়ি চলছে। আরেকটি নিউজ যদি আমরা দেখি, সেটি হলো দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি শিরোনামে একটি নিউজ এসেছে। অর্থনৈতিক সংকট উত্তরণে কাজ করবে বিএনপি, এরকম একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি দেখি, সেটি হলো লোকসভা নির্বাচন ৬ষ্ঠ ধাপে আবারও কমল ভোটার হার। ভারতেও ভোটার হার তুলনামূলক অনেক কম শিরোনামে একটি নিউজ আমাদের সামনে এসেছে। আরেকটি নিউজ হলো কালের কণ্ঠ সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজটি যে করেছে, সেটি হলো ঘূর্ণিঝড় রিমেল আঘাত হানতে পারে দুপুরের পর শিরোনামে একটি নিউজ এসেছে। সেই সাথে আর ইত্তেফাকের নিউজ যদি দেখি, সেটি হলো স্বর্ণ চোরাচালান নিয়ে সীমান্তে খুনাখুনি বিচার হয়নি একটি ঘটনারও শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি আমরা পড়ি, সেটি হলো এমপি আজিমকে কেন্দ্র করে দ্বিতীয় দিনে তল্লাশি মিলল না দেহাবশেষ। আরেকটি নিউজ হলো ডিবি প্রধান হারুন সহ ৩ সদস্য টিম কলকাতায় শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ হলো বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে তলানিতে শিল্প উৎপাদন, কর্মসংস্থান নিম্নগামী, জিডিপি প্রবৃদ্ধির প্রভাব কমছে রপ্তানি শিরোনামে একটি নিউজ আপনাদের সামনে আসছে। আরেকটি নিউজ হলো অস্ত্র চোরাচালান রুট বন্ধ করেছি বললেন প্রধানমন্ত্রী শিরোনামে একটি নিউজ আপনাদের সামনে আছে। আরেকটি নিউজ হলো আমাদের সামনে যেটি আসছে, সেটি হলো আজিম হত্যাকাণ্ডের হত্যার কারণ এখনও অজানা রয়েছে শিরোনামে একটি নিউজ এসেছে। সেই সঙ্গে আমরা যদি দেখি, সেটি হলো আতঙ্ক বাড়িয়ে আসছে রিমেল শিরোনামে একটি নিউজ। দুই কারণে খুন হতে পারে ফাহিম নিউ ইয়র্কে খুন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেরকম একটি নিউজ চলে এসেছে। এবং ৭ নম্বর সতর্কতা সংকেত চলছে এখন বাংলাদেশের উপকূলে, যে ঘূর্ণিঝড় রিমেল আসছে তার জন্য উপকূল অঞ্চলকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। প্রথম আলো বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা নিউজ করেছে চরমপন্থী সংগঠন থেকে আওয়ামী লীগে শিমুল ভূঁইয়ার পরিবার শিরোনামে একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি। আরটি হলো অর্থনীতি অধিকাংশ সূচক নিম্নগামী শিরোনামে একটি নিউজ এসেছে। অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন প্রথম আলো। আরেকটি নিউজ আমরা যদি দেখি, শুধু ইম্পর্টেন্ট গুরুত্বের সাথে আলোচিত ঘটনাকে কেন্দ্র করে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেছেন এক প্রবীণ লেখক। আরেকটি যদি পড়ি, সেটি হলো আওয়ামী লীগকেই দায় নিতে হবে আলী আজম বলেছেন। আরেকটি নিউজ হলো আইনের প্রতি শ্রদ্ধা দিন দিন কমছে শিরোনামে একটি নিউজ এসেছে। বিভিন্ন লেখকের নিয়ে একটি অভিমত প্রকাশ করেছে। ঘূর্ণিঝড় রিমেল আসছে। আর একটি ইম্পর্টেন্ট নিউজ, সেটি হলো বিএনপির ২১৭ নেতাকর্মী বহিষ্কার করেছে উপজেলা নির্বাচন কেন্দ্র করে। এই ছিল আজকের বাংলাদেশের প্রধান প্রধান শিরোনাম। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।